আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আনন্দে আছেন তো? মনের মধ্যে শান্তি আছে তো? আনন্দ এবং শান্তি দুটো কিন্তু আলাদা। আনন্দ মানে কি? যখন আমরা কোনো পার্টিতে যাই তখন কিন্তু সেটা পার্টিতে খুব মনে আনন্দ হয়, বা আত্মীয় পরিজনের বাড়িতে যাই তখন মনে অনেক আনন্দ হয়, বা মনের চাহিদা যদি পূর্ণ হয় তখনও কিন্তু মনে আনন্দ হয়। এই আনন্দ কিন্তু স্থায়ী থাকে না। আবার কিছুক্ষণের জন্য পাওয়া শান্তি এটা না, ঈশ্বর থেকে যে শান্তি আসে সেটা। এটা হচ্ছে ডিভাইন পিস, মানে ঐশ্বরিক শান্তি। ঐশ্বরিক শান্তি মনে থাকলে দুশ্চিন্তা হয় না। সেই ব্যক্তি নদীর স্রোতের মতো বইতেই থাকবে, কখনো দুশ্চিন্তা হবে না। আপনার মনে কি সেই ঐশ্বরিক শান্তি আছে? আমরা এখন দেখব যিশায়া 48 অধ্যায়ের 18 পদে, তোমাদের শান্তি হতো নদীর মতো, আর তোমাদের সততা হতো সাগরের ঢেউয়ের মতো। এখানে বলছে শান্তি হতো নদীর মতো, মানে হচ্ছে একটা সুন্দর নদীর স্রোতের মতো হবে শান্তি। এই আমেরিকা দেশে আমি অনেক বড় বড় নদী দেখেছি, শুকিয়ে যায় না। এই আমেরিকা দেশে কখনো এমন নদী দেখবেন না যেটা শুকিয়ে গেছে। সব সময় প্রত্যেকটা নদীতে জল থাকে। আমেরিকা দেশের ফ্লোরিডা রাজ্য থেকে আজকে আপনাদের কাছে আমি প্রচার করছি। অনেক সমৃদ্ধশীল জায়গা। এই দেশের মধ্যে অনেক বেশি সমৃদ্ধি, সব দিকে বড় বড় নদী, একটা নদীও কিন্তু শুকনো নয়। এই দেশে শুকনো জায়গা আপনি দেখবেনও না। একইভাবে আপনার জীবনেও ঈশ্বর নদীর স্রোত যেমন বয়ে যায় তেমন শান্তি দেবেন। এখানকার জল যেমন চিরন্তর বয়ে যায় তেমন শান্তি দেবেন, মানে কখনো আপনি দুশ্চিন্তায় থাকবেন না। আজ এই শান্তিকেই ঈশ্বর আপনাকে দিতে চান। আপনি কি সেটা চান? আজকে নিজেকে পরীক্ষা করে দেখুন। এক সময় আমাদের গ্রামের ঠিক কাছে একজন জমিদার থাকতো। তার কাছে অনেক জমি ছিল, টাকা পয়সা ছিল, তার বড় একটা ঘর ছিল। তার নামকে সেই গ্রামে প্রত্যেকটা মানুষ ভালোভাবেই জানতো। সবাই জানতো যে সে খুবই ধনী ব্যক্তি, অনেক টাকা পয়সা আছে। একদিন সে আমার কাছে আসলো, আমার সাথে দেখা করতে, কিছু একটা কথা বলার জন্য। সে অনেক বড় পরিবার থেকে এসছে, আবার হিন্দু ছিল, তাই সে সবার সামনে দেখা করতে আসলো না, লুকিয়ে একা একা এসছিল। আমি ওনার সাথে কথা বললাম। সে আমায় বলল, আপনি তো অনেক মানুষের জন্য প্রার্থনা করেন, আমার জন্য একটু প্রার্থনা করুন, কারণ আমি অনেক জায়গায় গেছি কিন্তু মনে শান্তি নেই। আপনার কথা অনেক শুনেছি, তাই আপনার কাছে আমি এসেছি প্রার্থনার জন্য। যখন সে তার সমস্যার ব্যাপারে বলছিল, ঠিক সেই সময় পবিত্র আত্মা আমাকে প্রেরণা দিলেন। তিনি বললেন যে এই মানুষটার মনে শান্তি নেই, সেটা বলো। অনেক নামী ব্যক্তি, সম্মানীয় ব্যক্তির টাকা পয়সা ছিল, কিন্তু মনে শান্তি নেই। আমি তার কাছে প্রচার করলাম সেই শান্তির ব্যাপারে যেটা যিশুর থেকে আসে। সে মন দিয়ে শুনল, তারপর জিজ্ঞেস করল, আমি কি এই শান্তি পাবো? সে বলল, আমি তো হিন্দু, কখনো কোনো চার্চে যাইনি, যিশু কি আমায় শান্তি দেবেন? আমি বললাম, দেবেন, শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নয়, বিশ্বাস করলে ঈশ্বর নিশ্চয় দেবেন। সে বলল, কি করতে হবে? আমি বললাম, মনে পাপ থাকলে তাহলে কিন্তু মনের মধ্যে শান্তি আসবে না। এই জন্য ঈশ্বরের কাছে গিয়ে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, বলতে হবে, প্রভু আমার মনে আসুন। আমি বললাম, চলুন এখন আমরা হাঁটু গাড়ি। সে নম্র হয়ে হাঁটু গাড়ল, আর আমরা একসাথে নম্র হয়ে প্রার্থনা করলাম। বললাম, আমার পাপ ক্ষমা করে দিন, আর আপনি আমার হৃদয়ে আসুন। তারপর সে আনন্দ নিয়ে ফিরে গেল। আবার 1 মাস পর আসলো। আমি জিজ্ঞেস করলাম, আপনার পরিস্থিতি ঠিক হয়েছে? সে বলল, আমার সমস্যা তো ঠিক হয়ে যায়নি, কিন্তু মনের মধ্যে ঐশ্বর্য শান্তি আছে। এর আগে পর্যন্ত মনের মধ্যে শান্তি ছিল না, কিন্তু এখন ঐশ্বরিক শান্তি আছে। আমার নাম ছিল, মান সম্মান ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি ছিল না। হ্যাঁ, জীবনের যেসব সমস্যাগুলি রয়েছে সেগুলি তো আছে, কিন্তু তারপরেও একটা ঐশ্বরিক শান্তি আমার মনের মধ্যে বিরাজ করছে। আমার জীবনে এত সমস্যা আছে কিন্তু কোনো অশান্তি নেই। প্রভু আমাকে শান্তি দিয়েছেন, আমি তো বুঝতে পারছি না। আমি তখন তাকে বোঝালাম, আপনি যখন প্রভু যিশুকে
নিজের হৃদয়ে গ্রহণ করলেন, মনে রাখবেন উনি হচ্ছেন শান্তিরাজ, তাই উনি হৃদয়ে থাকলে শান্তি থাকবেই। তখন সেই ব্যক্তি আমায় বলল, আমার হাত ধরে এসে বলল, আমি প্রভু যিশুকে কখনো ছাড়তে চাই না, তাই প্রতিদিন আমার জন্য আপনি প্রার্থনা করুন। একই রকম শান্তি প্রভু আমাদের জীবনে দেন। আপনি পেয়েছেন? খ্রিস্টান হলেই যে শান্তি পাবেন এমন না। সেই শান্তিরাজ প্রভু যিশুকে নিজের হৃদয়ে গ্রহণ করলে তখন সেটা পাবেন। এই শান্তি আমাদেরকে দেওয়ার জন্যই প্রভু যিশু খ্রিস্ট ক্রুশে মারা গিয়েছিলেন, নিজের প্রাণকে উনি ক্রুশে দিয়েছিলেন। উনি আমাদের উদ্ধারকর্তা, তাই প্রভু যিশুকে গ্রহণ করলে আমাদের হৃদয়ে শান্তি চলে আসবে। তাই আমাদের বলতে হবে, হে প্রভু যিশু, আপনি মারা গেছেন ক্রুশের মধ্যে যাতে আমাকে শান্তি দিতে পারেন। এই ঐশ্বরিক শান্তি আমার হৃদয়ে প্রভু আপনি দান করুন। আপনি আমার হৃদয়ে আসুন, এমন প্রার্থনা করলে তখন দেখবেন মনে শান্তি আসবে। হে ঈশ্বর প্রভু যিশু খ্রিস্ট, শান্তি দেওয়ার জন্য আপনি নিজেকে ক্রুশের উপর বলিদান স্বরূপ উৎসর্গ করলেন। আজ আমার মনে আপনি শান্তি দান করুন, সব রকম অশান্তিকে আপনি দূর করুন, আর আমার হৃদয়ে আপনি শান্তি দিন। প্রভু যিশুর নামে আমেন, আমেন।